আসসালামু আলাইকুম ভাই বোনেরা, চলে আসলাম আমার রান্নাঘরে। রমজান মোবারক। আজকে রমজানের প্রথম দিন, সেজন্য আমি ছোলা সিদ্ধ করে রান্না করব খুব সহজেই। দেখিয়ে দিব আপনাদেরকে কিভাবে খুব সহজে রান্না করা যায়। তো আসেন রান্নাটা শুরু করি। প্রথমে আমি চুলোয় বসিয়ে দিয়েছি, একটা পাত্রতে নিয়ে নিয়েছি ছোলা। দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণ লবণ দিলাম। দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এখন আমি এটাকে পানি দিয়ে সেদ্ধ দিয়ে দেবো। দিয়ে দিলাম পানি, বেশি করে পানি দিয়ে দিলাম। এখন আমি এটাকে সেদ্ধ করে নেব। প্রথমে সেদ্ধ করে যে কালো পানিটা বের হবে, এই পানিটা ফেলে দেবো। চুলোর জালটা ধরিয়ে দিলাম। এখন আমি এটাকে একটু নাড়া দিয়ে রেখে দেব। এইভাবে চুলোতে রেখে দেব। পুরোপুরি সেদ্ধ করব না, আমি আধা সেদ্ধ করব এটাকে। আধা সিদ্ধ হলে ফিরে আসছি। ভাই বোনেরা, দেখতেই পাচ্ছেন ছোলাটা আমার আধা সেদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর কালো কষটাও বেরিয়ে গেছে পুরো। এখন আমি এটাকে ছেঁকে নিব, তারপরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। ভাই বোনেরা দেখতেই পাচ্ছেন আমার ছোলাটা সেদ্ধ হয়ে গিয়েছে। কালারটাও কত সুন্দর আসছে, দেখেছেন? এখন আমি এটাকে পুরোপুরি রান্না করে ফেলবো এখন। আর কত সহজে রান্নাটা হয়ে যায় দেখে নিন একবার। ভাই বোনেরা আমার, দেখতে পাচ্ছেন চুলে বসে দিয়েছি আমি প্রেশার কুকার। দিয়ে দিলাম সেই সেদ্ধ করে রাখা ছোলাগুলো। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি পরিমাণ মতো, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন আমি দিয়ে দেবো আদা রসুন জিরে পেস্ট। দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচামরিচ চিরা। দিয়ে দিলাম 1 চামচ ধনিয়া গুঁড়ো। এখন আমি দিব স্বাদ মতো লবণ। যেহেতু আগেই আমি লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছি, সেজন্য লবণটা স্বাদ বুঝেই দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ লাল মরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি হলুদ 1 চামচ। দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা। আর দিয়ে দিচ্ছি তেল। এটা পরে তেলে দেওয়ার কোনো প্রয়োজন হবে না। আমি একবারে যেহেতু এটাকে পুরোপুরি করে মাখিয়ে নিয়ে বসিয়ে দিচ্ছি, সেজন্য পরবর্তীতে তেলে না দিলেও হবে। আর আমি দিয়ে দেবো এখন টেস্টিং সল্ট দিব আমি 1 চামচ। এটা আমি ভালো করে মেখে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি 3 মগ পানি। এখন আমি এটাকে একটু নাড়া দিয়ে প্রেসার কুকারের মুখটা বন্ধ করে দেব। চুলোর জালটা ধরিয়ে দিলাম। মাঝারি আঁচে রেখে দেব। 3-4টা সিটি দিলে নামিয়ে নেব এটাকে।
ফিরে আসছি পুরোপুরি রান্না শেষে। ভাই বোনেরা দেখতে পাচ্ছেন আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দিয়েছি। আর এখন এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। কষিয়ে একদম পুরো যখন গায়ে মাখো মাখো হয়ে যাবে তখন আমি এটা নামিয়ে নেব। একটু রস রাখবো না, পুরোটা শুকিয়ে ফেলবো। ভাই বোনেরা দেখতে পাচ্ছেন আমার ছোলা রান্না পুরোপুরি কমপ্লিট। এখন আমি চুলোর জালটা বন্ধ করে দিলাম। ভাই বোনেরা দেখতে পাচ্ছেন আমার ছোলাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো আজ এ পর্যন্তই, কত সহজে তৈরি করে ফেললাম দেখতেই তো পেয়েছেন। তো আজ এ পর্যন্ত, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।